রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে, তা নাম আব্দুল মুতাল্লিব, মানুষ সেখানে যেছে ভিড় করে, সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আব্রাহা বাদশাহ বলল, আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়, তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আব্রাহা বাদশাহ বলল, চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ও আর কিছু রাখবো না। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য, সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উটগোড়াকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে, তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল, ভাই হে আব্রাহা বাদশাহ, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না, যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যেই কথা বলা, আব্রাহা বাদশাহ উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমা, 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাবু গেড়ে বাস করতে লাগলো। এবার আব্রাহা বাদশাহ আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না তাদেরকে কোনো অস্ত্র। আবাবিল পাখি এলো, আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট্ট টিকিয়ার বাগরা যাকে বলেন, চড়ুই পাখির মতো, আর তার 3টে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে। ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে ফাজালাহুম কাসফিম মাকুল, যেমন গরু ভেঁসকে খাওয়ায় ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে, আল্লাহর মালে হাত দিয়েছে। এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনে নেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়ুবারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। বেঈমান গেল, তুমি তোমার ঘরের হিফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কি না, যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হিফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের ওপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে, নাই দিলে, নাই মনে, নাই মহব্বতে, নাই। আল্লাহ নবী বলছেন, মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে, মাছ
লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাজরে, তোমাকে হুঁশিয়ারি দিছি, ভালো করে শোনো। ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে এই রকম অবস্থায় ইচ্ছাকে তো এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেনে থাকছে না, লিক যে আছে থাকবে কেনে। ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ